ঠিকাদার ব্যবসা চালিয়ে যাচ্ছিলাম। আমার ঠিকাদারি ব্যবসা, গাড়ির ব্যবসা আমি অত্যন্ত সুনামের সহিত পরিচালনা করছি। গত 24/7/2025 রোজ বৃহস্পতিবার 12 ঘটিকা না 23/7/25 12 ঘটিকায় আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করে আপনাদের এই কার্যালয়ে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয় আমি নাকি মুজিবুর রহমান নজরুলের গাড়ি ভাড়া নিয়ে তার গাড়ির ভাড়ার টাকা এবং গাড়ি ফেরত দিচ্ছি না, টাকাও দিচ্ছি না। আমি এই সংবাদে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কারণ যে গাড়িটির বিষয়ে আপনাদের সাথে নজরুল সাংবাদিক সম্মেলন করছে, এটা ভিত্তিহীন, কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ ওই গাড়ি আমার নামে, এই গাড়ির মালিক আমি। এই গাড়ি তার ইট খোলায় ভাড়া দিয়েছিলাম। ওই ভাড়া 2 বছর 8 মাসের মতো তার খোলায় চলে। ওই ভাড়া 2 বছর 8 মাসের ভাড়া আমি একটা টাকাও পাই না। আমি যখন গাড়ি চাইতে যাই তখন সে আমাকে গাড়ি দিবে না, বিভিন্ন তালবাহানা করছে। তালবাহানা করার পর এর আগে ওই লোক আমি তার সাথে ঠিকাদারি ব্যবসাও করি। তার সাথে আমার একটা সময় ভালো সম্পর্ক ছিল। ঠিকাদারি ব্যবসা করি, ব্যবসার সম্পূর্ণ মূলধন আমার। কারণ কিভাবে মূলধন আমার, সে তার ফ্যামিলি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সে নেশাগ্রস্ত ছিল। যখন দেখি তার এই বেহাল অবস্থা, তাকে বাড়িতে খাবারটা পর্যন্ত দিচ্ছে না, তখন আমার কাছে আসে তার দুঃখের কথা বলার পরে আমি তাকে বললাম, আশ্বস্ত করলাম সুন্দর করে ব্যবসা চালিয়ে যাব। ঠিক তেমনি করে সে যখন আমার সাথে ওয়াদা দিল যে আমি আর নেশা করব না, তখন আমি যে ঠিকাদারি ব্যবসা করি, এই সম্পূর্ণ টাকার ইনভেস্ট আমি করি। সম্পূর্ণ টাকা ইনভেস্ট করায় প্রায় 40-50টা কাজ তাকে নিয়ে আমরা করি। করার পর আমি যখন এই জামানতের টাকা, বিলের টাকা সম্পূর্ণ কমপ্লিট হয়, তার কাছে জমা রাখি। আমি তারপর বললাম যে আপনি হিসাব করেন। তখন সে বিভিন্ন তালবাহানা আরম্ভ করছে। ওই দিক দিয়ে আমার যে গাড়িটা তার খোলায় দিয়েছিলাম, এই গাড়িটাও আমাকে দিচ্ছে না। আমি একটা মুক্তিযোদ্ধার ঘর পাই, এই ঘরের মধ্যে আমার নিজের গাড়ি দিয়ে আমি ক্যারিং করব। তাকে বিভিন্ন সময় মাসের পর মাস বলার পরেও সে আমার গাড়িটা দেয় না। বাজার কমিটির সভাপতি এই মজলিস সাহেবের সমন্বয়ে আমরা বিভিন্ন সময় হলো তার বাজারের গণেশ সমিতির কার্যালয়ে বসার পরে তার কোনো সুরাহা হয় নাই, সে গাড়ি দিবে না। শেষ পর্যন্ত গাড়ি মজলিস সাহেব বললো যে তোমার গাড়ি, তোমার যেহেতু কাগজপত্র তোমার ঠিক, তোমার গাড়ি কিভাবে নিবা, তোমার গাড়ির ব্যবস্থা তুমি করো, আমরা আর পারলাম না। তখন আমি একটি থানায় একটা দরখাস্ত দিই। পাশাপাশি আমার এই যে গাড়ির কাগজপত্র, অরিজিনাল কাগজপত্র, স্বরাজ কোম্পানির পারফরমেন্স মোটরস থেকে, বটতলা পারফরমেন্স মোটর থেকে আমি আমার এই গাড়িটি এই কিস্তির মাধ্যমে আমি বুকিং দিই। আমার কিস্তি কমপ্লিট হওয়ার পরে আমার গাড়ি আমাকে কাগজ সহ এই যে চেকগুলো আমি ওই সময় দিয়েছিলাম, এই যে কিস্তিতে নিলে চেক জমা দিতে হয়, এই কিস্তির চেক সহ, এই কাগজ সহ আমাকে এই গাড়িটি এই কাগজগুলো আমাকে ফেরত দেওয়ার পর আমি গাড়ির কাগজগুলো আমার বাসায় রাখার পরে যখন গাড়ি দিচ্ছে না, তখন আমি এই গাড়ির কাগজ সহ, এই চেক সহ আমি থানায় একটি কমপ্লেন করার পর ওই সময় একজন এসআই ছিল আশরাফুল আলম, বাড়ি তার নেত্রকোনা। ওই আশরাফ আলমের নেতৃত্বে তখন ওই কাগজ এবং ওই দরখাস্ত নিয়ে তার বাড়ির
বাড়ি যাওয়ার পরে বলে যে লোকা অমুক এই যে নাম্বারের গাড়ি স্বরাজ কোম্পানির লাল গাড়িটি কোথায়, সে তাল ভাঙা আরম্ভ করছে। তখন এই আশরাফ ভাই তাকে খুব গালাগাল করে তখন বলে যে লোক 1 ঘন্টার ভিতর তুমি যদি গাড়ি না যাও তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তখন সে ওই আমার এই গাড়িটা সে বাড়ির থেকে ওই সতাল একটা খোলা রাখছিল, তারা ওই সতাল খোলায় লুকা রাখছে। তখন এই আশরাফ ভাই যখন কঠোর ভাষায় বলে যে 1 ঘন্টার ভিতরে গাড়ি আনবা থানার মধ্যে, তখন 1 ঘন্টা কয়েক মিনিটের ভিতরে ওই সতাল থেকে গাড়ি নিয়ে আসে ওই পাকুন্দিয়া থানায়। থানায় আসার পরে ওই এসআই এবং এই বাজার কমিটির সভাপতি তাদের মোকাবেলায় সে আমাকে গাড়ির চাবি এবং গাড়ি বুঝিয়ে দেয়। এ পর্যন্ত আমার কাছে গাড়ি আমার কাছে সে আপনাদের সামনে এই অভিযোগ করছে গাড়ি নাকি তার, কাগজপত্র নাকি তার। গাড়ি যদি তার হয়, আমার গাড়ির কাগজপত্র আপনারা ভেরিফিকেশন করবেন, দেখবেন আমার গাড়ির যদি কোনো ধরনের গাড়ির কাগজে কোনো ধরনের আমার নামের বা আমার মালিকানার কোনো প্রবলেম থাকে, আমাকে আইনের ব্যবস্থা যা করার দরকার সব করে দিবেন, অসুবিধা নাই, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার কথা হলো গাড়ি আমার নামে, আমি আমার 17 লক্ষ টাকা যখন চাইতে যাই তখন সে আমাকে এই 17 লক্ষ টাকা তো দেয় না, বরঞ্চ তার একটা বাহিনী আছে, যে বাহিনী দ্বারা তার বাড়ি পৌর সদরে তার একটা বাহিনী আছে। এই বাহিনীর দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হুমকি দেয়, মেরে ফেলে আমার লাস্টের মধ্যে আমার বাড়িতে যাতে না নিতে পারে, আমার লাস্টের মধ্যে গুম করে ফেলবে। সে ওইভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। আমি ভয়ে তার বিরুদ্ধে আর কথা বলি নাই। আমি আমার 17 লক্ষ টাকাও আমি আর চাই না। কি জানি আপনাদের এই কিশোরগঞ্জ এই কার্যালয়ে এসে সাংবাদিকদের আপনাদের এই কার্যালয়ে এসে আমার বিরুদ্ধে নতুন করে আরেক ষড়যন্ত্র আরম্ভ করছে যে আমার টাকা তো দিবেই না, আমার হাতে থাকা গাড়ি, আমার মালিকানা গাড়ি, সে আমার গাড়িটিও নিয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে, আপনারা সাংবাদিক, আপনারা হলো জাতির বিবেক, আপনাদের হাতের কলমে যাতে করে বাংলাদেশের প্রতিটি মানুষ আমার মতন যারা অবহেলিত, আমার মতন যারা এই যে শিকারের মেলে পড়ে আমার মতো যারা এই হয়রানির শিকার হয়েছে, আপনাদের কলমের মাধ্যমে তাদের বিচারের আশা আমি রাখছি। এবং আপনাদের মাধ্যমে আমি আমার যাচাই করবে যদি সঠিক থাকে আমার এটার জন্য যা যা ব্যবস্থা করার দরকার আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি তার বিচার চাই। তার সাথে আমার যখন টাকা নিয়ে বিরোধ হলে প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, তার সাথে আমার মুখোমুখি একসাথে দেখাই হয় না। তার বাড়ি হলো পৌর সদরে, আমার বাড়ি পৌরসভার থেকে 5 কিলোমিটার দূর। আমি কি করে তাকে বলবো যে লোক সে তাকে আমি মেরে ফেলবো? বলেন, সে মানে মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক যত কথা আছে সব কিন্তু এই আপনাদের এই লোক এই কার্যালয়ে এসে এই আপনাদের এই সাংবাদিক সম্মেলনে সে বলেছে এবং ফেসবুকে তা পোস্ট করেছে। ব্যক্তিগত, পারিবারিক, অর্থনৈতিক এবং সামাজিক একটা অবস্থান আছে। কারণ আমি মরহুম ইদ্রিস আলী ভূঁইয়ার ভাগিনা, আমি ইদ্রিস আলী ভূঁইয়ার আদর্শে আদর্শিত। আমি ইদ্রিস আলী ভূঁইয়ার ওই আদর্শকে আমি বুকে লালন করে আমি যদি একটা মুখের একটা থুতুও ফলাই, আমি ওনার আদর্শকে প্রাধান্য দিয়ে তারপরও চলি। কারণ আমাকে যাতে এই পাকুন্দিয়া পৌরবাসী সহ এই পাকুন্দিয়া উপজেলার কোনো ব্যক্তি কোনো ধরনের নিন্দা, আমার বিরুদ্ধে সমালোচনা, আমার বিরুদ্ধে কোনো ধরনের খারাপ মন্তব্য যাতে না করতে পারে, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এভাবে চলার চেষ্টা করি। আপনি জানেন আমি যার সাথে ব্যবসা করেছিলাম মজিবুল রহমান নজরুল, তার কথা পাকুন্দিয়াবাসীর কাছে জিজ্ঞেস করবেন। পাকুন্দিয়ার তথা আপনাদের কিশোরগঞ্জে অনেক লোক আছে তার কাছে নির্যাতিত। কিভাবে নির্যাতিত? তার সাথে ব্যবসা করে অনেকে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়ে নিয়েছে। কারণ সে অনেকে যে আমাদের এলাকায় যে নাম নাকি শামীম ভাই মনে 50 লক্ষ টাকার উপরে পা। পাকুন্দিয়ার নাম বললে 100-150 লোকের নাম বলতে পারবো যে তারা তার কাছে টাকা পা। এই যে আমার সাথে বসে একজন রাজন, সে মাটি বিক্রি করেছিল, সেই মাটি বিক্রির টাকাটাও সে পায় না।
মানে এরকম রিক্সার ড্রাইভার থেকে আরম্ভ করে তার চলার পথে যত লোকের সাথে সম্পর্ক হয়েছে সকল লোকের সাথে সে লোকে গাদ্দারি করেছে। আপনি পাকুন্দিয়া খবর নিয়ে দেখেন, আমার কথা যদি মিথ্যা হয় আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তার সাথে ব্যবসা করে